ভাবে দেখি তো চোখের জল। করিমুল হক একজন সাধারণ মানের অতি গরিব চা বাগানের শ্রমিক। টেনে টুনে সংসারটি চলে। মা তার বহুদিন ধরে শয্যাশায়ী। যখন মায়ের শরীরটা খুব খারাপ করছে 1998 সাল, তখন তিনি কোনো রকমে গঞ্জে গিয়ে মাকে চিকিৎসা করাতে চাইছিলেন। কিন্তু প্রত্যন্ত গ্রাম ধলাবাড়ি রাজাডাঙ্গা, সেখান থেকে গঞ্জ অনেকটা দূর, কোনো অ্যাম্বুলেন্স নেই। মাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছানো গেল না। মা অবশেষে সব মায়া ত্যাগ করে চলে গেলেন। আর ওই সন্তান তখন দিক বিদিক শূন্য। তার মনে তখন একটা জেদ চেপে গেল, আর কারো মা, কারো বাবা, কারো ভাই বোন, কারো স্বামী, কারো সন্তান কেউ যেন বিনা চিকিৎসায় আমাদের মতন প্রত্যন্ত গ্রামে থেকে মৃত্যুর মুখে না পড়ে। আর এই প্রতিজ্ঞা নিয়ে তিনি নতুন এক যাত্রা শুরু করলেন। হ্যাঁ, কিছুই তার ছিল না, ছিল একটা পুরাতন বাইক। সেই পুরাতন বাইকটাকেই তিনি ধীরে ধীরে অ্যাম্বুলেন্স আকারে ওই গ্রামের মানুষদের জন্য ব্যবহার করতে শুরু করলেন। 1998 সাল থেকে 2017 প্রায় 5,500 মুমূর্ষ রোগীকে তিনি সেবা করে গেলেন। এই বাইকে করে পরিষেবা দেওয়ার কারণে প্রায় 20টি গ্রামে তার নাম হয়ে গেল বাইক অ্যাম্বুলেন্স দাদা। 2017 সাল তিনি পেলেন পদ্মশ্রী পুরস্কার, তাও আরেকজন বাঙালির হাত থেকে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে। এবার তার যাত্রা এবং জেদ উভয়ই আরও বেড়ে গেল। এবার তিনি শিক্ষিত না হয়েও ডাক্তার সুলভ আচরণ শুরু করলেন। অনেক রোগীকে তিনি নাড়াঘাটা করেছেন, তো বেশ কিছু চিকিৎসা পদ্ধতি তার জানা হয়ে গেছে। না, তিনি পাকামো করে ওষুধ প্রেসক্রাইব করেন না, কিন্তু অনেক রকমের চিকিৎসা পদ্ধতি খুঁটিনাটি আছে, সেগুলো তিনি প্রয়োগ করতে শুরু করেন, যাতে গ্রামের মানুষগুলোকে তৎক্ষণাৎ কোনো চিকিৎসা দেওয়া যায়। আর এইভাবেই গড়ে উঠল ওই বাইক অ্যাম্বুলেন্স দাদার এক বিরাট সাম্রাজ্য। সেই সাম্রাজ্য ধিকি ধিকি করে চলতে চলতে আজ প্রায় 10,000-এরও ওপরে মুমূর্ষ রোগীকে সেবা করে ফেলেছেন। আর আজ তিনি একা নন, তার সাথে অনেকে রয়েছেন, আর প্রচুর বহুজাতিক সংস্থা তার পাশে এসে দাঁড়ায়। এই পরম প্রাপ্তি আর এই মহাজাগতিক কাজগুলো নিয়েই আগামী দিনে 2026 সালেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে আসছেন ব্যাট সিনেমাটি। আর এর পাশাপাশি দেবের জীবনে এটি 50তম সিনেমা। এই 50তম সিনেমা ঘিরে কিন্তু এমনিতেই দেবভক্তদের একটু মাতামাতি ছিল, তবে এই সিনেমা যে এত বড় কর্মকাণ্ডকে তুলে ধরবে সেটা জেনে প্রত্যেকটি বাঙালি উচ্ছ্বসিত প্রশংসা করছেন। দেব এমন কিছু কাজ তুলে ধরতে চলেছেন তার নিজের অভিনয়ের মাধ্যমে, যেটা সমাজের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আর এই সিনেমা যে প্রত্যেকেই দেখতে ভালোবাসবেন, আগ্রহী হবেন, সেটা অতি স্বাভাবিক। কেননা এরকমই মহতি প্রচেষ্টা হয়তো খুব কম মানুষই দেখান, কিন্তু যারা দেখান তারা ওই আধারেই থেকে যান। তাদেরকে কেউ হাত ধরে তোলার মতো থাকে না যে সমাজের প্রত্যেকেই জানবে করিমুল হকের মতন মানুষের নাম। পদ্মশ্রী পুরস্কার পেয়েছে তো কি হয়েছে? সত্যি সব বাঙালি কি করিমুল হককে চেনেন? আমার মতোই এক পর্যালোচক বন্ধু প্রথমেই স্বীকার করে নিলেন যে এই বিষয়ে কথা বলার আগে একটি কথা বলি, করিমুল হকের নাম এর আগে আমি কোনোদিন শুনিনি। যদি পর্যালোচক হিসাবে এই করিমুল হককে আমরা না চিনি, তাহলে আরও সাধারণ মানুষ যারা আছেন, একেবারে এরকমই প্রত্যন্ত গ্রামে তারা থাকে, যাদের কাছে এখনও সামাজিক মাধ্যম বিলাসিতা, তাদের পক্ষে তো জানা সম্ভব না। কিন্তু তারা বিনোদনের জন্য সিনেমা বায়োস্কোপ দেখেন। এইভাবে এই নামগুলো দেবের মতন প্রচেষ্টা যারা নেন, তাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা বয়সের মানুষের কাছেও পৌঁছে যেতে পারে। এই জন্যেই বলবো, এই ব্যাট বা বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসাবে যখন দেব বড় পর্দায় ধরা দেবেন, আর তার সহযোগী হিসাবে যখন পার্থ সারথীকে পাবো, তখন অন্য মাত্রা যুক্ত হবে।
দেবের সাথে যখনই পার্থসারথীকে দেখেছি তখনই মন বলে উঠেছে এ সিনেমা কিন্তু অন্যরকম পর্যায়ে পৌঁছাবে। এই ক্ষেত্রেও ততটুকুই আশা করছি। আর গল্পটা যখন একেবারে জীবন্ত, মানুষটা যখন 60 বছর বয়স নিয়ে এখনও আমাদের সমাজের বুকে দৃষ্টান্ত তৈরি করে চলেছেন, তখন এই সিনেমার দায়িত্ব যখন দেব নিয়েছেন, তখন অন্য কিছু ঘটনা ঘটবেই। আর আবারও বলতে হবে, এই সিনেমার প্রতি আশা একটু বেড়েই থাকবে। তবে যেহেতু এটা সিনেমা, গল্পকে একটু পরিবর্তন করতে হবে। সঙ্গে নায়িকা থাকবে, দু একটা গানও সংযোজিত হবে, সমাজটাকে একটু অন্যভাবে তুলে ধরা হবে। তাও হোক, তবুও করিমুল হকের নামটা তো হারিয়ে যাবে না। এই ভালো লাগাগুলো নিয়েই কিন্তু অপেক্ষা তৈরি হয়, আর এই অপেক্ষার অবসান ওই বড় পর্দাতে হয়। এবার পাশাপাশি যারা ওই বক্স অফিস বা কত মুনাফা এই নিয়ে ভাবেন, তারা এই সিনেমা করবেন না। কেননা এই সিনেমায় ঝাঁচকচকে কিছু বিষয় তুলে ধরা সম্ভব না। এই কথাগুলো এত আগে বলার প্রয়োজন কি? তবে প্রয়োজনটা পরে কিভাবে জানা গেল সেটাকে একটু ছুঁয়ে যাই। প্রত্যেকেই জানেন 25শে ডিসেম্বর 2025 দেবের জন্মদিনের দিন এই সিনেমাটার প্রথম নামকরণ আমাদের কাছে আসে, ব্যাড। আর এটা যে দেবের 50তম সিনেমা সেটা জানা যায় একটা মোশন পোস্টারের মাধ্যমে। এই সিনেমার আত্মপ্রকাশ ঘটে ঠিক তার কদিন পরে, ইংরেজি নতুন বছরের শুভ সূচনা 1 জানুয়ারি, একটা টাইটেল ট্র্যাকের মাধ্যমে আবার একটা মোশন পোস্টার। আর সেই মোশন পোস্টারে দেখতে পাচ্ছি দেব বাইক চালাচ্ছেন, পেছনে বসে রয়েছে তার কর্মকাণ্ডের সারথি পার্থসারথী, হাতে তার স্যালাইনের বোতল, আর দুজনের মাঝখানে একজন বয়স্ক মুমূর্ষ রোগী। এই দৃশ্য দেখেই বোঝা গেল এ সিনেমা আগুন ছড়াতে আসছে। হয়তো এই সিনেমাতে কমার্শিয়াল দেবকে দেখতে পাবো না, তবে দেবের অভিনয় দেখতে পাবো, যেই অভিনয়ের কারণে তিনি বারবার সমাদৃত হচ্ছেন। সম্প্রতি যে সিনেমাটি চলছে প্রজাপতি 2, তাতেও তার অভিনয় প্রশংসিত হচ্ছে। এইভাবেই দেবের যাত্রা চলুক, আর করিমুল হকের মতন অনেক অনেক মানুষের গল্প দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাদের কাছে তুলে ধরুক, এতটাই আশা রাখি। তবে এর সঙ্গে আরও 2টি গল্প ছুঁয়ে দিতে হবে। সেই 2টি গল্প হলো টনিক 2। আমরা প্রজাপতি 2 দেখতে গিয়ে একেবারে শেষ সময় দেখেছিলাম পরাণ বন্দ্যোপাধ্যায় একটু ছোঁয়া দিয়ে গেলেন। আমি কিন্তু প্রজাপতি 2 এর রিভিউ করার সময় বলে দিয়েছিলাম অতি শীঘ্রই টনিক 2 আসছে। হ্যাঁ, হতে পারে এর আগে অন্যরাও কেউ বলেছেন, তবে আমার যেটুকু মনে হয়েছিল আমি সেদিন বলেছিলাম, আর সেটিরও বহিঃপ্রকাশ 1 তারিখ চলে এলো। আর পাশাপাশি খাদান 2 নিয়ে প্রত্যেকেরই একটু উন্মাদনা উত্তেজনা রয়েছে, যে খাদানের গল্পটা তো অসম্পূর্ণ রয়ে গেছে। সেটার প্রিকুয়াল হোক আর সিকুয়াল হোক, আবার খাদানের পরবর্তী পর্যায়ে আমরা ওই রকম গল্প কখন শুনতে পাব, কবে তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে? অবশেষে ভক্তকুলের চাহিদার কাছে মাথা নত করতে হলো দেব এবং সুরিন্দর ফিল্মসকে। তারা জানিয়ে দিলেন একটা ছবির দ্বারা যে এবার এই বছরই খাদানেরও 2য় পর্যায়ে আসছে। হয়তো তার নাম খাদান 2 নাও হতে পারে, তবু আসছে। গল্প কিন্তু রেডি, কাটা ছেঁড়া চলছে, আর আগামী দিনে শুটিংও খুব তাড়াতাড়ি শুরু করা যেতেই পারে। তবে দেব প্রত্যেকটি বিষয়ে বড় সাবধানী, কেননা যে কোনো সময় তার প্রতিপক্ষ তৈরি হয়ে যাচ্ছে। আর প্রতিপক্ষ থাকা যে খারাপ সেটা বলি না, সেইটা নিয়ে তার একটু যন্ত্রণাও হচ্ছে, কেননা প্রত্যেকবার কোনো না কোনো কারণে সমালোচনার মুখে পড়ে যাচ্ছেন। আর সেই সমালোচনাটা তিনি যে কোনো গায়ে মাখেন তা নয়, তিনি বলে দেন যে এই সমালোচনাগুলো আমার একেবারে গায়ে কানে মাথায় কোনোটাতেই লাগে না, কেননা এত ভক্ত আছে যারা দুবেলা শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত বলে ফাটিয়ে দিচ্ছে,
তাদের ভালোবাসার কাছে এই অল্প কটা সমালোচনা, তির্যক আলোচনা, সেগুলোর মূল্য আমার কাছে একেবারে শূন্য। এতটাই বলার ছিল। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা দয়া করে পেজটি ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার।